ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো মৃদ মানসিক রোগের লক্ষণ, অর্থাৎ আমাদের মানসিক যে সমস্যাগুলোকে দুই ভাগে আমরা ভাগ করি। একটা হলো অ্যাকুট, যেটাকে মৃদ মানসিক রোগ বলা হয়, আরেকটি হলো ক্রনিক, যেটা হলো সিভিয়ার। আজকের ভিডিওতে আছি আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। অবশ্যই মানসিক সমস্যা যে কোনো রকমের আপনি যদি তথ্য লাগে আমার চেম্বারে আসবেন। আমরা অবশ্যই সেশনের জন্য বা আপনার ভালো মনটাকে ভালো রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। তাহলে আসেন আমাদের মৃদু মানসিক রোগের লক্ষণগুলো আমরা জানবো। তার আগে আমরা জানতে হবে যে মৃদু মানসিক রোগগুলো কোনগুলো। মৃদু মানসিক রোগগুলো সেইগুলোই যেগুলো হচ্ছে যে আমাদের খুব বেশি চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হয় না, অনেক বেশি সাপারার ভিতর দিয়ে যেতে হয় না। আমি যদি কয়েকটা নাম বলি, যেমন অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্ট্রেস, এই যে বিষয়গুলো, এগুলোর ভিতর দিয়ে কিন্তু আমাদের প্রতিনিয়ত যেতে হয়। বিভিন্ন রকমের মানসিক চাপ আমাদের ভিতরে কাজ করে, হয়তোবা আমার সময়ের মতো সেই কাজটি করতে পারছি না, এটাই আমাদের একটা মানসিক সমস্যা তৈরি করে। হয়তোবা ভবিষ্যতে কোনো একটা কাজ আমাদের বিভিন্ন রকমের মানসিক চিন্তা তৈরি করে। সুতরাং এই জায়গাগুলোতে যদি আমরা প্রপারতে আমাদেরকে ঠিক যে কাজগুলো বা যখন যে কাজগুলো করি তখন কিন্তু আমাদের সমস্যা হয় না। তাহলে অ্যাংজাইটি বা ডিপ্রেশন বলা যায় যে মৃদু মানসিক রোগ। তবে এগুলো যদি অনেক দিন ধরে থাকে, আমরা বলি ক্লিনিক্যাল ডিপ্রেশন, যেটি হলো আরও বেশি সিভিয়ার। এবং অ্যাংজাইটির ক্ষেত্রে অ্যাংজাইটি যদি অনেক দিন ধরে থাকে, সেক্ষেত্রে এটা কিন্তু প্যানিক অ্যাটাকের মতো ঘটনা হতে পারে। এছাড়া শুধুমাত্র প্যানিক অ্যাটাক না, বিভিন্ন রকমের রোগ যেমন সোশ্যাল অ্যাংজাইটি বা ফোবিয়া আমরা বলি, বা ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, সব বিভিন্ন রকমের পার্সোনালিটি ডিসঅর্ডার কিন্তু হতে পারে। সুতরাং এই যে বিষয়গুলো, এগুলো সবগুলোই প্রাথমিক পর্যায়ে যদি থাকে, সেক্ষেত্রে মৃদু মানসিক রোগ হিসেবেই ধরা যায়। কিন্তু অনেক বেশি দিন ধরে যে থাকে, সেক্ষেত্রে দেখা যায় এটা শুধু এই যে প্রবলেমের ভিতরেই থাকে না, সমাজের মানুষের সাথে আমার চলাফেরা করার ক্ষেত্রে এটি খুবই এফেক্ট ফেলে। হয়তো বা দেখা যায় যে তাদের সাথে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ ক্ষেত্রে প্রবলেম হয়, কাপলদের ভিতরে প্রবলেম হয়, ফ্যামিলি মেম্বারদের ভিতরে প্রবলেম হয়, ওই ব্যক্তির ক্যারিয়ার লাইফেও অনেক রকমের সমস্যা হয়, হয়তো বা জব সেক্টরে সে হয়তো বা ভালো পারফর্ম করতে পারে না। সো এগুলো মোটামুটি মৃদু মানসিক রোগ হবে যদি ইনিশিয়াল পর্যায়ে আপনারা যদি চিকিৎসা পদ্ধতি নেন। আবার অনেক ক্ষেত্রে যেটা হয়, ওসিডির কথা বলা হয়, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যেটি একটি নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। আপনার যদি এটা মাইল্ড টু মডারেট লেভেলে থাকে, অর্থাৎ সিভিয়ার না থাকে, তাহলে এটা মৃদু মানসিক রোগ হবে। আপনার প্যানিক অ্যাটাকটা একটু সিভিয়ার হবে এই কারণে, কারণ এই জায়গাগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার দেখা যাবে যে হয়তো বা সাইকিয়াট্রিক মেডিসিন লাগবে। কিন্তু প্রাথমিক পর্যায়ে যদি এরকম কোনো ঘটনা হয়, হয়তো বা অনেকের ক্ষেত্রে ফ্ল্যাশব্যাক হয়, আমরা যেটা বলি পিটিএসডি বা পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার, যেখানে অ্যাংজাইটি থাকে। এখন প্যানিক অ্যাটাকের ক্ষেত্রেও অ্যাংজাইটি থাকে। আপনার এই অ্যাংজাইটি লেভেলটা যদি একটু মৃদু বা মডারেট লেভেলে থাকে, তাহলে আপনারা যদি একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যান, সেক্ষেত্রে আপনারা কিন্তু কাউন্সেলিংয়ের মাধ্যমে এই জায়গাগুলো থেকে খুব ভালো একটা চিকিৎসা পাবেন। সো এগুলো ইনিশিয়াল পর্যায়ে এটা মৃদু বলা যায়। তবে যদি অনেক দিন ধরে থাকে, বিভিন্ন রকমের পিটিএসডির সিমটম থাকে বা প্যানিক অ্যাটাকের মতো ঘটনাগুলো অনেক বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা মৃদু থাকবে না। সো এটাও মৃদু মানসিক রোগ হতে পারে। এখন অনেক সময় হয় যে কাপলদের ভিতরে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ প্রবলেম হয়। তাহলে এই যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, অর্থাৎ কেউ কারো কথা মোটামুটি শোনে, আবার শোনে না, বিভিন্ন রকমের অ্যাংজাইটিতে থাকে, কথাটি বলবো কি বলবো না। আবার অনেক সময় যে ওই কষ্ট লাগে যে ওই কথাটা সে বললো, নিজে মনে মনে থাকে, স্যাডনেস থাকে। সো এটাও একটু মৃদু হতে পারে যদি ইনিশিয়াল পর্যায়ে থাকে। অর্থাৎ আমি যা কিছুই বলছি, যদি প্রাথমিক পর্যায়ে আপনারা কোনো এই সমস্যাগুলো দেখেন, সেগুলো মৃদুও হবে। যদি অনেক বেশি থাকে, সেখানে কিন্তু এটা মৃদু নাও থাকতে পারে, যেটাকে আমরা বলি বাইপোলার মুড ডিসঅর্ডার বা এই যে সিজোফিনিয়া, এরকম যে ডিসঅর্ডারগুলো একটু সিভিয়ার থাকে। সো এই প্রবলেমগুলো অনেকের ক্ষেত্রে দেখা যায়। আর লক্ষণের ক্ষেত্রে যেটা হয় যে অ্যাংজাইটি, হয়তো বা আমার অহেতুক ভয় থাকে বিভিন্ন কাজ নিয়ে, বা ভবিষ্যতের কাজ নিয়ে আমি চিন্তা করি, একটু পরে আমার লাইফে কী হবে আমি জানি না, এরকম চিন্তা হতে পারে। বিভিন্ন রকম অনবরত চিন্তা আমাদের মাথায় আসতে পারে। এবং ডিপ্রেশনের ক্ষেত্রে হয়তো বা দেখা যায় যে সে মোস্ট অফ দ্য টাইম একা একা থাকে, কারোর সাথে মিশে না, সমাজের মানুষগুলো থেকে নিজেকে আইসোলেটেড করে রাখে, তার ওয়েট গেইন হয় অথবা ওয়েট লুজ হয়, হয়তো বা সে বিভিন্ন রকমের সুইসাইডাল টেন্ডেন্সি বা আইডিয়েশন কাজ করে। সো এই জিনিসগুলো অনেক সময় এপিসোড হিসেবে আসে। সো এর পরবর্তীতে হয় কি, অনেক সময় ভিতরে এই যে ওসিডির কথা বলা হয়, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, হয়তো একই কাজ সে বারবার করছে, বিভিন্ন রকমের চিন্তা তার মাথায় আসে। তো এইগুলো হলো ওসিডির সিমটম হিসেবে আসে, যেখানে অবসেশন এবং কম্পালশন থাকে। অবসেশন মানে হলো নেগেটিভ চিন্তা, আর কম্পালশন মানে ওই চিন্তার অনুযায়ী একটা আচরণ।
আসতে পারে। প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে অহেতুক ভয় থাকে, যেটার ভিতরে অ্যাংজাইটি থাকে, হয়তো বা অনেক সময় দেখা যায় যে সে মিউটিজিয়াম হয়ে যায়, অনেক রকমের কথাই বলে না, বা অনেক সময় তারা ফিট পড়ে। আমরা যেটা বলি যে এই সময়টাতে তাদের ভিতরে বিভিন্ন রকমের অ্যাংজাইটি কাজ করে, এবং ওই সময়টা অ্যাংজাইটি সে রেজিস্ট করতে পারে না দেখে কিন্তু এরকম মানে অজ্ঞান হয়ে যায়। সো এটা প্যানিক ডিসঅর্ডারের ভিতরে পড়ে। সেক্সুয়াল ডিসঅর্ডার যদি ইনিশিয়ালি থাকে, সেক্ষেত্রে দেখা যায় সাইকোলজিক্যাল বিভিন্ন রকমের কারণ থাকে। এগুলো হলো মৃদু মানসিক রোগ। সেই ক্ষেত্রে অনেক সময় ইরেকটাইল ডিসফাংশন হয়, অনেক সময় প্রিম্যাচার ইজাকুলেশন হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে অর্গানিজমের প্রবলেম হয়। সেক্ষেত্রে বিভিন্ন রকমের ছোটোখাটো সাইকোট্রিক যে ট্রিটমেন্ট সেগুলো রয়েছে, সেগুলো নিলেই আবার ঠিক হয়ে যায়। পিটিএসডিটা আমি একটু বলতে চাচ্ছি, কেননা এটা হলো মানসিক আঘাত, যেটি হলো অতীতকে নিয়ে হয়ে থাকে। সুতরাং এই জায়গাটাতে আপনারা যদি প্রপার ট্রিটমেন্ট নেন, হয়তো আপনারা দেখবেন যে বিভিন্ন রকমের ফ্ল্যাশব্যাক হবে, ইন্ট্রুসিভ থট আসবে, রিকারেন্টলি আসবে, সেগুলো কিন্তু আপনারা খুব সহজেই মোকাবেলা করতে পারবেন। সো মোটামুটি আপনার যে মৃদু মানসিক রোগ, সেগুলোই বলা হলো। অনেক ক্ষেত্রে আমরা পার্সোনালিটি প্যাটার্নের ক্ষেত্রে টাইপ এ, টাইপ বি বলা হয়। এগুলো সিম্পল হতে পারে যদি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার ভিতরে থাকে, কিন্তু এটা যদি জেনেটিক্যাল হয় বা অনেক দিন ধরে থাকে, তখন কিন্তু এগুলো হয়তো বা মৃদু মানসিক রোগের লক্ষণ হিসেবে আসবে না। আমরা বলি পার্সোনালিটি প্যাটার্নের ক্ষেত্রে যেটি হয় যে অনেকের ভিতরে ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট, এই কথাগুলো অনেকেই পরিচিত। সো এই জিনিসগুলো হয়তো বা মৃদুভাবে হতে পারে। সো এগুলো খুব বেশি প্রবলেম হয়তো বা না। অনেকের ক্ষেত্রে পারফরমেন্স অ্যাংজাইটি হয়, কিন্তু এই পারফরমেন্স অ্যাংজাইটি সে যদি বেশি পারফরমেন্স করে, হয়তো বা প্রেজেন্টেশন করতে হবে, বারবার যদি প্রেজেন্টেশন করে, তখন এইগুলো কিন্তু থাকে না। সুতরাং মোটামুটি এই যে মৃদু মানসিক রোগগুলো, এইগুলোই। আর লক্ষণগুলো তো এক হলো আমি বললাম, এছাড়াও প্রত্যেকটা লক্ষণের পিছনে যে নামটা দেওয়া হয়, হ্যাঁ, সেই নামের সাথে কিন্তু লক্ষণগুলো অনেক ক্ষেত্রে জড়িত থাকে। সো আশা করি মৃদু মানসিক রোগের লক্ষণগুলো আপনারা বুঝতে পেরেছেন। তারপরে কারো যদি কোনো জানার থাকে, অবশ্যই আপনারা আমাকে প্রশ্ন করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং লাস্টে আমি বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার বর্তমানে আপনাদের সাবস্ক্রিপশনটা খুবই ইম্পর্টেন্ট। আমি এমন একটা সোসাইটি আমার ভিতরে, আমার যতটুকু আমার করণীয় আছে তার ভিতরে আমি তৈরি করতে চাই, যেখানে মনের সমস্যা বা মনের যে প্রবলেমগুলো নিয়ে বিভিন্ন মানুষের কাছে আসে, অনেকে বিভিন্ন রকমের তথ্যই পায় না। তো ওই তথ্যগুলো এবং তাদেরকে তাদের জায়গা থেকে সেলফ হেল্প টেকনিক হিসেবে বিভিন্ন রকমের থেরাপিউটিক টেকনিক আছে, যেগুলো খুবই সহজ। তো এগুলো কীভাবে করবেন সেগুলো আমি চেষ্টা করব আপনাদের জানানোর জন্য আমার এই চ্যানেলের মাধ্যমে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।